নাজনীন আক্তার, আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা আমাদের ক্লাস শুরু করছি আজকে। জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার নির্ধারিত ক্লাসের পাঠ শুরু করব। তার আগে আমি জেলা প্রশাসন মহোদয় এবং এডিসি স্যার এবং সংশ্লিষ্ট যারা আমাদের এই ক্লাসের সাথে যুক্ত আছে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। ক্লাসের ডিউরেশন আমরা ক্লাসটা এমনভাবে করব, যেহেতু এই ক্লাসটা নতুন অনেকের কাছে, হয়তো কারণ 9-এ হয়তো এই সিলেবাসে ছিল না, ক্লাস 10-এ এই সিলেবাসের প্রথম দিকে থাকে, 9-এ অনেকে কোনো স্কুলে বার্ষিক পরীক্ষায় থাকে। আমরা এই জন্য 9 এবং 10 দুইটাকে সম্মিলিতভাবে এই ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শুরু করছি। তো দ্বিপদী উপপাদ্য একটা আমরা শুরু করব। তবে দ্বিপদী উপপাদ্য কি, দ্বিপদ রাশির বিস্তার নির্ণয়ের কৌশল বা দ্বিপদ রাশির বিস্তার নির্ণয়ের পদ্ধতিটাকে দ্বিপদী উপপাদ্য নামে পরিচিত। তার আগে আমাদেরকে দ্বিপদ রাশি কি সেটা জানতে হবে। আমরা এখানে দ্বিপদ রাশি হলো যে কি, যে রাশির মধ্যে দুইটা পদ থাকে তাদেরকে দ্বিপদ রাশি বলা হয়। এখানে a প্লাস বি দুইটা পদ আছে, একটা দুইটা, একইভাবে x প্লাস ওয়াই, 1 প্লাস এক্স, 1 প্লাস ওয়াই ইত্যাদি ইত্যাদি দ্বিপদ রাশি। তাহলে এই যে দ্বিপদ রাশিগুলার বিস্তার আমরা অনেক ক্ষেত্রে জানি। কিভাবে বিস্তারগুলো আমরা এই ক্ষেত্রে জানি এরকম, আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান কি, একজন বলো তো দেখি, ইতি বলো, ইতি a প্লাস বি হোল স্কোয়ার সমান কি? অবশ্যই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এটা সকলেই জানি। এবং এক প্লাস বি হোল কিউব সমান আমরা জানি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। থ্যাংক ইউ। কিন্তু এরপরে যে আমাদের এখানে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এবং a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 বা a প্লাস বি হোল টু দি পাওয়ার 6, এইগুলো যদি আমাদের রাশিগুলো চলে আসে, এক্ষেত্রে আমরা খুব সহজে অল্প সময়ে আমরা উত্তর দিতে পারি না। এটা আমাদেরকে a প্লাস বি হোল 4 টু দি পাওয়ার 4টাকে বের করতে হলে a প্লাস এভাবে বের করা যায়, a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি, আমাদের অনেক সময় লাগবে। তো আমরা এই সমস্যাটাকে উত্তরণ করার জন্য, এই সমস্যা থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি, এই সমস্যাটাকে কিভাবে মোকাবেলা করতে, এই জন্য একটা আমরা সূত্র আবিষ্কার করব আজকে। একটা সূত্র, যাতে এই যে দ্বিপদ রাশির সূত্রটা a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, 5, 6, 7, 8, 9 আরো যত বড় হয়ে যায়, সবগুলো অঋণাত্মক সংখ্যার জন্য আমরা n এর মান এখানে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আমরা কিন্তু এই কথাটা লিখতে পারবো, এখানে a টু দি পাওয়ার 4 প্রথমটা কিন্তু a টু দি পাওয়ার 4 লিখতে পারবো আমরা, এবং সেটাও আমরা লিখতে পারবো b টু দি পাওয়ার 4। তার আগে আমাদের এটা কি হবে সেটা একটু আমরা লিখে দেখাচ্ছি। এই যে 4a কিউব b 6ab কিউব প্লাস 4 a স্কোয়ার b স্কোয়ার 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এটা আমরা হয়তো লিখলাম, আমি আমার কৌশল জানি বলে আমি লিখতে পেরেছি। তোমরা হয়তো এরকম কৌশলটা যদি আমরা যখন শিখে ফেলবো তখন আমরা এই জিনিসটা জানতে পারবো। এর ফলটা আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 4 b প্লাস 10 a কিউব b স্কোয়ার প্লাস 10 a স্কোয়ার b কিউব প্লাস 5 a b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5। আমরা কিছুক্ষণ পরে এই যে আমি যেভাবে লিখতেছি তোমরা সেই জিনিসটা লিখতে পারবা, যদি আমরা এই সূত্রটা আমরা শিখতে পারি। তো এই যে এই সূত্রটা শেখার আগে আমাদেরকে এই সূত্রের মধ্যে যে আমরা এখানে কিছু জিনিস লিখেছি, এগুলো তো আমরা জেনেছি আগে থেকে। এখানে 3 আসছে, এখানে একটা 1 আছে সহগ, এখানে একটা 1 সহগ আছে, এখানে একটা 4 আছে, 6 আছে 4, তারপর এখানে 5 আছে, 10 আছে, 10 আছে, 5 আছে। এগুলো কিভাবে আসবে, এইগুলা কিভাবে আসে, এই জিনিসটা সর্বপ্রথম ব্যাখ্যা করেছে বিজ্ঞানী ব্লেসি প্যাসকেল। সর্বপ্রথম দ্বিপদ রাশির এই সহগ নির্ণয়ের কৌশল, এই যে এখানে 5, 10, 10, 5 কিভাবে আসছে, সেগুলো আজকে আমরা কিভাবে আসবে সেটা আমরা সর্বপ্রথম এই কৌশলটাই ব্যবহার করেছেন। সেই তার কৌশল অনুযায়ী এটাকে প্যাসকেলের ত্রিভুজ বিধি বলে। সেটাতে কি বলে, আমরা এখানে একটা দ্বিপদ রাশি নিলাম, সেটা 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n। তো এইভাবে নেওয়ার কারণটা হয়েছে যে কি, দ্বিপদ রাশি বিভিন্ন রকমের আছে। দ্বিপদ রাশি যে এখানে আমাদের a প্লাস বি আছে, আমরা এমন দ্বিপদ রাশি চয়েস করেছি যাতে প্রথম পদটা 1 থাকে, আমাদের যাতে সহজে আমরা বিস্তারগুলো করতে পারি।
তাহলে আমরা সেই ক্ষেত্রে n এর মান এখানে আমরা লিখলাম ওয়ান প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n। এটার বিস্তার কি হবে? n এর মান যদি 0 হয়, 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 0, দিস ইজ 1। আমরা সকলেই জানি যে কোনো সংখ্যার উপর যদি সূচক বা পাওয়ার বা ঘাত যদি 0 হয় সেক্ষেত্রে মানটা 1 হয় এবং এখানে একটা পদেই থাকবে। তারপরে n এর মান যখন 1 হবে, 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1, দিস ইজ 1 প্লাস ওয়াই হবে। এই ক্ষেত্রে পদ সংখ্যা দুইটা, এখানে দুইটা পদ আছে, এই যে আমরা সেটা খেয়াল করলাম। এরপরে 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 1 প্লাস 2y প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে n এর মান যখন 3 হবে, 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু কত হবে? 1 প্লাস 3y প্লাস 3y স্কোয়ার প্লাস ওয়াই কিউব। যদি n এর মান 4 হয় সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 প্লাস 4y প্লাস 6y স্কোয়ার প্লাস 4y কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখানে পদ সংখ্যা হবে দেখি তোমার 4 হলে এখানে 5 হবে, এখানে 3 হবে, এখানে 4 হবে। তাহলে n এর মান 5 যদি হয় আমরা এক্ষেত্রে কি করব? 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5, 1 প্লাস 5y প্লাস 10y কিউব প্লাস 10y টু দি পাওয়ার 4, সরি 10y স্কোয়ার 10y কিউব প্লাস 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। এই ক্ষেত্রে পদ সংখ্যা হবে 6টি। তাহলে এখন আমাদের প্রশ্ন, আমরা আগেই কথাটা আলোচনা করেছিলাম এখানে, এই যে আমাদের আমি এইগুলা কিভাবে লিখেছি, n এর মান যখন 4 হবে এটা কিভাবে লিখেছি। এখানে 4 আমরা আগেও এই কথা নিয়ে কিছুক্ষণ আগেও আলোচনা করেছিলাম। এখানে 4 6 4 1 5 10 10 5y এগুলো কিভাবে এসেছে সেগুলা নিয়ে আমরা এখন একটা, এই যে সূত্রগুলো কি হয় সেই সূত্রটা সবগুলা n এর মান যখন এগুলো হবে যে কি তোমার n এর মান কিন্তু অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক মানে 0 এবং ধনাত্মক, তাহলে n এর মান এখানে 0 হয়েছে, এইভাবে ধনাত্মক চলতেছে। তাহলে আমরা মোটামুটি এই ক্ষেত্রে দেখতে যাচ্ছে যে কি পদ নির্ণয়ের কৌশলগুলো আমরা জানলাম। এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারলাম, আমরা এখান থেকে যে জিনিসটা আমাদের কাছে জানা সম্ভব হয়েছে সেটা হলো যে কি যদি কোনো দ্বিপদ রাশির উপরে যতটা পাওয়ার থাকবে, এই যে মনে করো 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n, এর পদ সংখ্যা কত হবে? তাহলে এখানে যখন 2 ছিল, 0 ছিল, পদ সংখ্যা 1। এখানে যখন 1 ছিল পদ সংখ্যা এক বেশি ছিল, 1 যোগ 1। যখন 2 ছিল এখানে 3, আর এখানে যখন 3 ছিল এখানে 4, এখানে যখন 4 ছিল এখানে 5। তাহলে এর পদ সংখ্যা বলতে পারি আমরা n+1। তাহলে সবসময় আমাদের দ্বিপদ রাশির বিস্তার নির্ণয়ের মধ্যে সবসময় ঘাত যত থাকবে বা পাওয়ার বা সূচক যত থাকবে পদ সংখ্যা তার সাথে এক বেশি হবে। তাহলে এক বেশি হলো। এরপরে আরেকটা জিনিস এখান থেকে আমরা দেখলাম, এখানে এই যে ওয়াই এর ঘাতগুলা, যে ওয়াই এর যে পাওয়ার গুলো আছে ক্রমান্বয়ে 0 থেকে 0 থেকে ক্রমান্বয়ে n পর্যন্ত হবে। n পর্যন্ত মানে এখানে দেখা যাচ্ছে যে কি সর্বোচ্চ, এখানে সরি আমরা এখানে একটা জায়গায় ভুল লিখেছি, এখানে স্কোয়ার হবে। সর্বোচ্চ দেখা যাচ্ছে n এর মান 2 হলে লাস্ট পদ পাওয়ার 2, n এর মান যখন 3 হবে লাস্ট পদ পাওয়ার 3, এই যে এটা। একইভাবে n এর মান যখন 4 হবে এখানে লাস্ট পদ y টু দি পাওয়ার 4 হবে। n এর মান যখন 5 হবে এখানে y টু দি পাওয়ার 5 হবে। তাহলে 0 থেকে ক্রমান্বয়ে n পর্যন্ত হবে। এখানে n এর মানের উপর নির্ভর করে, n এর মান 2 হলে এখানে 2 পর্যন্ত, n এর মান যদি 5 হয় এখানে 5 হবে। এক্ষেত্রে n এর মান যদি n যদি 5 হয় এক্ষেত্রে 5 পর্যন্ত হবে, কিন্তু পদ সংখ্যা সবসময় এক বেশি হবে। তাহলে দ্বিপদ রাশির নির্ণয়ের যে সূত্র বা কৌশলগুলো বের করছে, আমরা এখন কৌশলগুলোতে চলে যাচ্ছি। n এর মান যখন 0 হবে তখন সহগগুলা কিরকম হবে আমরা n এর মানের উপর ভিত্তি করে এগুলো দেখব। তাহলে 1 প্লাস ওয়াই এর এত বিস্তার করব আমরা। এই ক্ষেত্রে এখানে n এর মান কত হবে সেটা
তাহলে n এর মান যখন 0 হবে তাহলে এখানে সহগগুলো লিখবো শুধুমাত্র, সহগগুলো হবে 1। n এর মান যখন 1 হবে সহগ হবে 1 যোগ 1। আমরা এই যে আগের যে চার্টটা ছিল সেই চার্টটাতে আমরা দেখেছি n এর মান 1 যখন ছিল তাহলে সেখানে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1, সেই ক্ষেত্রে 1 যোগ 1। তাহলে এখানে 1 এর সহগ তো 1 আছেই, আর ওয়াই এর সহগ 1 হবে, এখানে 1 হলো। n এর মান যখন 2 হবে তখন আমাদের এখানে 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কি ছিল, 1 প্লাস 2y প্লাস ওয়াই স্কোয়ার ছিল। তাহলে এখানে হবে সহগগুলো 1 2 1। এরপর 1 প্লাস ওয়াই হোল কিউব 1 প্লাস 3y প্লাস 3y স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 1 3 3 1। বাকিগুলো আমরা আলটিমেটলি লিখতে পারবো কিভাবে, n ইকুয়াল টু যখন 5 হবে এখানে 1 4 ও সরি এখানে 4 হবে জি স্যার, এখানে 3 হবে, এখানে 4 হবে, থ্যাংক ইউ। তাহলে 1 প্লাস 4, তারপর এখানে 6, এখানে 4, এখানে 1 হবে। যদি n এর মান 5 হয় এই ক্ষেত্রে এখানে কি হবে, 1 সবসময় ঠিক থাকবে 5, আর এখানে হবে 10, আর এখানে হবে 10, এখানে হবে 5, এখানে 1। তো এই যে জিনিসগুলো সহগগুলো কিন্তু একটা ত্রিভুজের মতো মনে হচ্ছে। এটা আমরা কিভাবে বের করেছি, এই যে 5 কিভাবে পেয়েছি, 1 প্লাস 4 ইকুয়াল টু 5, আবার 4 প্লাস 6 ইকুয়াল টু 10, আবার 6 প্লাস 4 ইকুয়াল টু 10, আবার 4 প্লাস 1 ইকুয়াল টু 5, তারপরে 1 হবে। দুই প্রান্তে দুইটা 1 হবে, পরবর্তীতে আমরা লিখতে পারবো n ইকুয়াল টু যখন 6 হবে এখানে 1 থাকবে, 5 প্লাস 1 ইকুয়াল টু 6, তারপরে 5 প্লাস 10 ইকুয়াল টু 15 20 15, তাহলে এখানে হবে 6, এখানে 1। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয় ব্যাপার হলো যে কি আমাদের এই সব সময় এটা যোগ করতে হবে, উপরে যে কোনো দুইটি পদের যোগফল পরবর্তী সংখ্যাটার সমান। এই যে 10 আর 5 এ 15, 5 আর 1 এ 6, আর দুই প্রান্তে দুইটা 1 থাকবে। এটাকে দেখতে অনেকটা ত্রিভুজের মতো মনে হয় বলে এটাকে প্যাসকেলের ত্রিভুজ বিধি বলা হয়েছে। এই বিধিটার আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখলাম, যেটা তোমাদের বইতে হয়তো বা নাই, আমরা সেটাতে দেখলাম যে কি এই পদের সহগগুলো যোগফল সব সময় এখানে আসবে 1, এখানে 2, এখানে 4, এটাকে আমরা 2 স্কয়ার লিখতে পারি, এখানে 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি, এখানে 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি, তাহলে এটাকে আমরা 8 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি। এরপর আমরা এটা 16 আর 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, আর এই সবগুলো যোগ করলে হবে যে কি 32 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। আর এখানে n ইকুয়াল টু যখন 6 হবে তাহলে এটা 64, দিস ইজ 2 টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা জানলাম, সহগগুলোর সমষ্টি সবসময় যে প্যাসকেলের ত্রিভুজ বিধির যে কোনো n এর জন্য যে সহগগুলো বের হবে সেই সহগগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n কে মেনে চলবে। এই জিনিসটা হয়তো আমাদের বইতে নাই। তাহলে আমাদের যদি কোনো সময় যদি এভাবে প্রশ্ন আসে যে 1 প্লাস ওয়াই এর এত এর বিস্তৃতি পদ সংখ্যার সহগ, এদের বিস্তৃতির সহগ সমূহের সমষ্টি 2 টু দি পাওয়ার n, তাহলে এখান থেকে আমরা n এর মানের উপর নির্ভর করবে সমষ্টি কত হবে। তাহলে মোটামুটি আমরা এই যে এখানে আরেকটা জিনিস হলো যে কি এই সূত্রটার কিন্তু একটা দুর্বলতা আছে। কিরকম দুর্বলতাটা কিভাবে আমরা শনাক্ত করব, n এর মান যখন 8 এর চাইতে বেশি হয়ে যাবে বা 9 এর চাইতে 10 এর চাইতে বেশি অনেকগুলো লিখতে হবে, আমরা n এর মান যখন 6 বসাবো তাহলে দেখা যাচ্ছে শুরু n থেকে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত করে আসতে হবে, অথবা 5 পর্যন্ত করতে হবে, 5 পর্যন্ত করলে 4টা লাগবে, 4 হতে 3, এগুলো সব আমাদের করে আসতে হবে। তাহলে এতক্ষণ সময় আমরা ব্যয় করব না, আমাদের এই সময়টাকে উত্তরণ করার জন্য একটা কার্যকর সূত্র আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সেই কার্যকর সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেই কৌশলটা এখন আমরা ব্যক্ত করব। তাহলে n এর মান যখন 5 হবে, আমরা এখন এখান থেকে বের একটু থাক, n এর মান 5টা আপাতত রাখলাম, আমরা সেটা নিয়ে আলোচনা করব। ওয়ান প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, এতের বিস্তৃতিতে, তাহলে এখানে সহগ সমূহ লিখব। সহগ সমূহ যথাক্রমে n ইকুয়াল টু 5 হলে, n ইকুয়াল টু 5 হলে
সহগ সমূহ পদ সংখ্যা কত হবে বলো, একজনে বলো তো দেখি। স্যার 6। থ্যাংক ইউ। তাহলে পদ সংখ্যা 6 কে আমরা এভাবে লিখতে পারি T1 T2 T3 T4 T5 T6 এভাবে লিখতে পারি। তাহলে আমরা সেটা লিখলাম। T1 এর মানটা এখান থেকে আমরা নিলাম 1, T2 এর মান 5, T3 এর মান হবে দেখি তোমার 10, T4 এর মান হবে দেখি 10, T5 এর মান হবে 5, T1 এর মান হবে 1। এই যে এই সূত্রগুলোকে আমরা এভাবে নিয়ে এসেছি, এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি। যেহেতু আমাদের n এর মান 5 ছিল, 50, তারপরে এটাকে 51 লিখতে পারবো, এটাকে আমরা 52 লিখতে পারবো, এটাকে আমরা 53 লিখতে পারবো, এখানে আমরা 54 লিখতে পারবো, এখানে 55 লিখতে পারবো। তবে এখানে একটা লক্ষণীয় ব্যাপার হলো যে কি কখনো এখানে নিচের মানটা, উপরেরটা হলো যে ঘাত, নিচেরটা হলো যে কি সহগের মান। এই সহগের মান কখনো ঘাত অপেক্ষা বড় হতে পারবে না। তাহলে এগুলা কিভাবে আসবে? এটার মান 1, সেটা আমরা আগে থেকেই জানি, এটার মানও 1, সেটা আমাদের জানা আছে। কিন্তু এটা কিভাবে বের করেছি এটা দেখো, আমরা এটাকে 5/1 লিখবো, আর এটাকে 5 × 4/1 × 2। তাহলে এটাকে যদি আমরা সরল করি, হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এটাকে 5 4 2 1 এইভাবে লিখছেন কেন? কারণ আমাদের প্রথম পদে 50 51 52, মানে 5টা যে পাওয়ার আছে সেখান থেকে দুইটা সংখ্যা নিলে যে সংখ্যাটা আসে সেটাকে আমরা এইভাবে ব্যক্ত করতে পারি 5 × 4 1 × 2। এটাকেও একইভাবে ব্যক্ত করতে পারি। আমাদের ক্যালকুলেটরও আগামী ক্লাসে আমরা এই যে পদ্ধতিগুলোকে ব্লেসিফ স্কেল 1 থেকে 10-এর মধ্যে যেভাবে করছে, আমরা যদি n এর মান 20 হয়, 25 হয়, বা 30 হয়, বা 50 হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো সেগুলো নিয়ে আমাদের খুবই পরিচিত বিজ্ঞানী নিউটন আমরা দ্বিপদ রাশির উন্নয়ন করেছিল, সেটা আমরা নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্যাসকেলের ত্রিভুজ বিধি দিয়ে 10.1-এর যে প্রথম অধ্যায়ে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা মূলত সীমাবদ্ধ থাকবো। সেখানে n এর মান কখনো 8-এর চাইতে বেশি নয়। তাহলে এটাকে আমরা এখানে 5 4 3 1 2 3, একইভাবে এখানে আমরা এটাকে লিখতে পারি 5 4 3 2, আর এখানে 1 2 3 4, আর এটা তো আছে। তো হ্যাঁ এখন একটা প্রশ্ন আসতে পারে, স্যার আপনি কিভাবে লিখতেছেন? হ্যাঁ এগুলো আমি লিখতেছি 5টা থেকে 4টা, তাহলে এখানে উপরে হবে যে কি 4টা লিখবো, 5-এর পর থেকে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে কমে কমে এক এক কমে 5, তার এক কম হলো 4, তার এক কম হলো 3, তার এক কম হলো যে কি বিয়োগ করলে 2 আসে, আর নিচে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা ভাগ করব। তো এটাকে যদি আমরা সাধারণত এই যে 1 + y এর বিস্তৃতিতে এই যে সাধারণ পদটা আমরা বের করে নেব, সেটা কিভাবে বের করব সেটা আমরা আসতেছি। তার আগে আমাদেরকে এই পদগুলো কিভাবে বের করে এটা কিভাবে 1 আসে সেটা আমরা দেখব। 5 4 3 2 1, আর এখানে 1 থেকে 5 পর্যন্ত, তাহলে উপরে নিচে ভাগ করলে 1 আসে। তাহলে দেখা কি বলেন, ফ্যাক্টরিয়াল করতেছেন না, মানে 5 ফ্যাক্টরিয়াল দিয়ে করতেছেন? এগুলা ফ্যাক্টরিয়াল নিয়ে এখন আলোচনায় আসতেছি না আমি, কারণ আমাদের আলোচনাটা আরেকটু পরে, কারণ আমরা ফ্যাক্টরিয়ালে এখনো যাইনি, এটা দ্বিতীয় অধ্যায়ের কাজ কারবার। ফ্যাক্টরিয়াল হলে তো তুমি যে কথাটা বলছো NR, আমি সেটা দেখাচ্ছি। এটাকে NCRও বলে। এটার ক্ষেত্রে এরকম হবে, উপরে হবে ফ্যাক্টরিয়াল n, নিচে হবে ফ্যাক্টরিয়াল r, ফ্যাক্টরিয়াল n - r। এটা হলো লিখার জন্য আমরা এভাবে লিখি, প্রিন্টিং এর ক্ষেত্রে এটা এভাবে থাকবে n, আর এখানে ফ্যাক্টরিয়াল r, আর এখানে n - r এরকম থাকে। তাহলে আমাদের বইতে এই যে চিহ্ন যেটা আছে এটা হলো ফ্যাক্টরিয়াল, এটা আমাদের ক্যালকুলেটরও আছে। অনেক সময় এই চিহ্নটা দিয়ে কি বোঝায় আমরা সেটা একটু দেখি। যদি n ফ্যাক্টরিয়াল থাকে তাহলে আমরা লিখবো কি এটা, বা যদি এরকম থাকে সেই ক্ষেত্রে n × n - 1 n - 2 এভাবে আপ টু 1 পর্যন্ত আসবে, 3 2 1। এখানে n - 3 n - 4 এভাবে অনেক সংখ্যা আছে। এভাবে আমরা ফ্যাক্টরিয়াল আরও লিখতে পারবো। আমরা আসলে আজকে এই পর্যন্ত এইভাবে সীমাবদ্ধ রাখছি, এই কারণে আমাদের এই সূত্রগুলো পরবর্তী অধ্যায়ের জন্য সেটা প্রযোজ্য। তাহলে আমরা দেখলাম 1 + y² n এর বিস্তৃতি পাওয়ার, যদি n এর মান যদি 5 6 এভাবে না হয়ে যদি n হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা একটু দেখবো আমরা এখন। এটা আমরা লিখতেছি 1 + y² n = প্রথমটা 1, তারপরেরটা হবে যে কি যে n1, এটা n0 ছিল, এটা n1 × y,
প্লাস n2, এটা হবে যে y স্কোয়ার, তারপরে আমাদের এটা হবে যে কি n3 y কিউব, এইভাবে চলতে থাকবে। মাঝখানে যে টার্মটা আছে সেটা একটু আমরা লিখব nr আর y টু দি পাওয়ার r। একেবারে লাস্টের যে টার্মটা হবে সেটা হবে যে কি n y টু দি পাওয়ার n। হ্যাঁ, অনেকে এই চ্যাপ্টারের অঙ্কগুলোও করে, আমাদের যেহেতু এখানে উল্লেখ করা থাকবে না, যদি প্যাসকেলের সূত্র বা নিউটনের সূত্রে এরকম উল্লেখ করা থাকবে না, প্যাসকেলের ত্রিভুজবিধি বা দ্বিভুজ স্থিতি, সেই জন্য আমরা এই পদ্ধতি না করে এই পদ্ধতি আগামী ক্লাসে আমরা কিভাবে এনসিআর গুলো ব্যবহার করব সেই কথা নিয়ে আলোচনায় আসব। এখানে এই যে পদটা দেখতেছি আমরা, এই পদটাকে সাধারণ পদ বলা হয়ে থাকে। এটাকে সাধারণ পদ বলা হয়। সাধারণ মানে কমন। এই পদ থেকে সব পদ আমরা বের করতে পারবো। কিভাবে বের করব? এই যে ক্রমান্বয়ে আমরা প্রথম পদ থেকে শুরু, এখানে আর এর মান কিন্তু 0 থেকে শুরু করে 1 2 3 আপ টু n পর্যন্ত হবে। তাহলে আর এর মান যখন 0 বসাবো আমরা প্রথমটা পাবো, আর এর মান 1 বসালে n1 y টু দি পাওয়ার 1, n এর মান যখন 2 হবে, সরি আর এর মান যখন 2 হবে তখন আমরা কি পাবো, তৃতীয় রাশিটা পেয়ে যাব। তার এরপরে n এর মান যখন 3 হবে আর এর মান, তখন আমরা n3 y টু দি পাওয়ার কিউব এভাবে পেয়ে যাব। তো এটা সাধারণ পদ। এখানে আরেকটা কথা, এই সাধারণ পদটা মানে হলো কিন্তু r+1 তম পদ। সব সময় যত এখানে আর এর মান যত হবে পদ সংখ্যা তার থেকে বেশি হবে। এখানে 1 আছে, আর এর মান পদ সংখ্যা 2 নম্বর পদ, দ্বিতীয় পদ। এখানে আর এর মান 2, এখানে এটাও তৃতীয় পদ। এখানে আর এর মান 3, এটা হলো চতুর্থ পদ। এখানে আর এর মান r, তাহলে এটা r+1 তম পদ। এটাকে সাধারণ পদ বলা হয়ে থাকে। এইখান থেকে আমরা যে কোনো কিছু করতে সক্ষম হব। এর পরবর্তীতে আমরা এখন আজকে যে প্যাসকেলের ত্রিভুজ বিধি শিখেছি, এই প্যাসকেলের ত্রিভুজ বিধির উপর আমরা একটা অঙ্ক করব। এই অঙ্কটা করলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু কষ্ট করেছি, যতটুকু শিখেছি, সেটার উপর ভিত্তি করে আমরা একটা অঙ্ক করব। সেই অঙ্কটা হলো অনুশীলনীর অঙ্ক 1-এর খ। আমরা 1 + 2x হোল টু দি পাওয়ার 5, এই যে এটার বিস্তৃতি করব। যদি বলে প্যাসকেলের ত্রিভুজ বিধির সাহায্যে, হ্যাঁ প্যাসকেলের ত্রিভুজ বিধির সাহায্যে, তাহলে আমরা কি করতে পারি? জুমে অনেকে লেখাটা হয়তো দেখতেছে না ছোট হওয়ার কারণে, আমরা ফেসবুকের লাইভে কিন্তু লেখাটা কিভাবে স্পষ্ট বড় দেখে, তারপরে আমি চেষ্টা করতেছি বড় করে লেখার জন্য। তাহলে এটা আমরা উপরে 5 আছে, তাহলে এটা আমরা কিভাবে করব? প্রথমে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে পাই, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে পাই, কি পাই? 1 1 + 1 1, এখানে 2 হবে 2 প্রান্তে 1, এখানে 3 হবে 2 প্রান্তে 1, এখানে 4 হবে 3 এ 3 এ 6, 3 3 6 3 1 4, 2 প্রান্তে 2টা 1 হবে। তারপরে n এর মান 0 1 2 3 4, আমাদের আরো একটা দরকার 5 10 10 5, 2 প্রান্তে 2টা 1। তাহলে মোটামুটি আমরা, সুতরাং আমরা এখন কি লিখতে পারবো? 1 + 2x হোল টু দি পাওয়ার, নিচে হয়তো দেখা যাচ্ছে না, নিচে দেখা যাচ্ছে না, তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আমরা এখন কি লিখবো? এটার উপর পাওয়ার দিয়ে প্রথমটা কি লিখবো? প্রথমটা 1, এরপরে 5 × 2x। হ্যাঁ, অনেকে এখানে 1টাকে নিয়ে এই জায়গায় আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারতাম, 1 × 2 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 0 লিখতে পারতাম। হ্যাঁ, কথা একই, সেজন্য আমরা প্রথমটা সরাসরি 1 লিখে দিই। তারপরেরটা হবে যে কি 10 × 2x হোল স্কোয়ার। সবসময় এখানে একটা কথা আমাদের না বললে নয়, প্রথম রাশিটা যেহেতু 1, সেজন্য এই 1টা আমাদের এখানে কোনো প্রভাব বিস্তার করতেছে না। আমরা নেক্সট ক্লাসে প্রথম রাশি 1 না ধরে কি ধরনের ভিন্ন ভিন্ন রাশি থাকলে কিরকম কথা আসবে সেটা আমরা দেখবো। 1 2x 5 × 2x 10 × 2x হোল স্কোয়ার, তারপর 10 × 2x হোল কিউব, তারপরে আসবে দেখি 5 × 2x হোল টু দি পাওয়ার 4, তারপরে 1 × 2x হোল টু দি পাওয়ার 5। এখানে একটা লক্ষণীয় ব্যবহার হলো যে কি লাস্টের পদটার কখনো পাওয়ার এই 5 এর সাথে বেশি হবে না। তাহলে আমরা এটাকে এখন সরল করব। এখানে 1 হবে, এখানে 10x হবে, আর এখানে 40x স্কোয়ার, আর এখানে 80x কিউব,
তারপরে হবে দেখি 2 টু দি পাওয়ার 4 16, 16 ইন্টু 5 80 x টু দি পাওয়ার 4, আর পরে হবে দেখি 32 x টু দি পাওয়ার 5। আমার মনে হয় আমরা সবাই এই যে প্যাসকেলের ত্রিভুজ যদি বুঝি থাকে তাহলে আমরা এই বিস্তৃতি সবাই পারবো। যদি আবার দ্বিপদীভেদের সাহায্যে যদি আমরা এটা করি তাহলে এক্ষেত্রে কি হবে আমরা সেই জিনিসটা এখানে খেয়াল করবো। এখন আমরা সবাই এখানে চলে আসি উপরে, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করবো। এখন দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কিভাবে হবে সেটা প্রথমটা হবে দেখি 5 0 2 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 0 5 1 2 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 1। এখানে হ্যাঁ ব্র্যাকেট দিতে হবে কারণ সংখ্যাটা একটা সংখ্যা না দুইটা সংখ্যার গুণফল। তারপরে 5 2 2x হোল স্কোয়ার, তারপরে 5 3 2x হোল কিউব, এরপরে 5 4 2x হোল টু দি পাওয়ার 4 5 5 2x হোল টু দি পাওয়ার 5। এইখানে একটা লক্ষণীয় ব্যাপার হলো দেখি দ্বিপদীভেদের সাহায্যে যে আমরা বিস্তৃতি করি এটাকে দ্বিপদীভেদ বলে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্যাসকেলের ত্রিভুজ বিধির মতো অনেক কাজগুলো আগেগুলো অহেতুক কাজগুলো করে আসতে হয় না। এখানে আমাদের কিন্তু এই কাজটা কিন্তু অতিরিক্ত ছিল, এই যে এই কাজটা কিন্তু আমাদের অতিরিক্ত ছিল। আমরা এটাই ব্যবহার করেছি, কেবলমাত্র এই সহগগুলাই ব্যবহার করেছি, এই যে 1 5 10 10 5 1। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে কি আমাদের দ্বিপদীভেদের সাহায্যে করলে আমরা n এর মান যত বড়ই হোক না কেন আমরা সেটা বের করতে সক্ষম হব। ওই যে প্যাসকেলের ত্রিভুজ বিধির যে সীমাবদ্ধতাটা ছিল সেই সীমাবদ্ধতা আমরা দ্বিপদীভেদের সাথে কাটিয়ে উঠেছি। এই সূত্রটা কিন্তু প্রণয়ন করছে বিজ্ঞানী নিউটন। আমরা আগামী ক্লাসে দ্বিপদ রাশিগুলো আরো বড় দ্বিপদ রাশি x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n কিভাবে বিস্তার করব আমরা সেগুলো শিখবো। তাহলে এখানে 5 0 1 হবে আর 2 টু দি 0x ইকুয়াল টু 1 হবে। তারপরে এখানে 5 আসবে, 5 1 মানে 5 আর 2 টু দি পাওয়ার x। 5 2 কিভাবে লিখবো একজন বলো তো দেখি, 5 2 কিভাবে লিখবো? 5 2 কিভাবে? প্রিন্স বলো, প্রিন্স। আচ্ছা অন্বেষা দাস বলো, তুমি বলো 5 2 কিভাবে লিখবো? আচ্ছা সরি আমরা এখন লাইন থেকে বিচ্ছিন্ন আছি, তাহলে আমি বলে দিচ্ছি 5 2টা কিভাবে লিখবো। আমি একটু রেখে যাচ্ছি 4x স্কোয়ার, জায়গাটা খালি রাখলাম। এখানেও আমরা 8x কিউব কিভাবে লিখবো? 5 2 মানে 5 এর পরে দুইটা সংখ্যা লেখা 5 ইন্টু 4 আর এখানে 1 ইন্টু 2। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এই জায়গায় আমাদের একটু সমস্যা হবে। আর 5 3 কিভাবে লিখবো? 5 এর পর থেকে ধারাবাহিকভাবে তিনটা সংখ্যা লিখবো ক্রমান্বয়ে ছোট 5 4 3 আর 1 থেকে 3 পর্যন্ত 1 2 3। একইভাবে এখানে কি লিখবো? এখানে আমরা লিখতে সক্ষম হব 5 এর পরে 4টা লিখবো, 4 আছে সেজন্য। তাহলে কত কত হইতে পারে? 5 4 3 2 1। জাস্ট 1 হবে না স্যার, 4টাই হবে। তারপর হবে 1 2 3 4 হবে আর এখানে হবে যে কি 16x টু দি পাওয়ার 4। তারপরে 5 5 কত হবে? এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম। তাহলে 5টা হবে 5 এর পরে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে 1 1 কমে 3 2 1। একইভাবে এখানে 1 থেকে 5 পর্যন্ত হবে 1 2 3 4 5। তারপরে এখানে আসবে যে কি 32x টু দি পাওয়ার 5। তারপরে আমাদের আমরা বাকিটুকু আগের মতোই আমাদের চলবে। এখানে আমরা সরল করলে আসবে যে কি 1 আর এখানে 10x আসবে। আর এখানে দেখা যাচ্ছে যে কি 2 4 5 20 আর এখানে 40x স্কয়ার হবে। একইভাবে এখানে কত আসবে? যে 2 দিয়ে 3 3 চলে যাবে, 2 দিয়ে দিলে 2 10 8 10 80x কিউব। আমরা 80x কিউব লিখতে সক্ষম। এরপরে 1 2 2 3 4 চলে যাবে আর 5 থাকবে 5 16 x টু দি পাওয়ার 4। জি স্যার থ্যাংক ইউ। তারপরে 5 5 চলে যাবে, তারপরে 32x টু দি পাওয়ার 5। তাহলে দেখা যাচ্ছে যে কি আমরা যেই পদ্ধতিতে করি না কেন আমরা রেজাল্ট কিন্তু একই আসবে। দেখো আমাদের আগের রেজাল্ট এবং পরের রেজাল্ট দেখা যাচ্ছে একই। তাহলে মোটামুটি আমরা এই যে এই পদটা যদি নেগেটিভ হয়, এখানে দ্বিতীয় রাশিটা যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে কি হবে? আমরা আরেকটা অঙ্ক করব 2 এর খ নম্বর অঙ্কটা বইয়ের। সেখানে বলা হচ্ছে যে কি 1 - 3x হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে প্রথম 4টি পদ লিখতে বলছে, কেবলমাত্র 4টি পদ t1 t2 t3 t4। সেই ক্ষেত্রে আমরা যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু এখানে 7 আছে আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করব, কারণ এই পদ্ধতিতে লিখতে অনেকক্ষণ সময় লাগবে। প্যাসকেল ত্রিভুজ বিধিতে 7টা ধাপ 8টা ধাপ করে আসতে হবে, কিন্তু সেজন্য আমরা সেই পথে না গিয়ে আমরা এখন যে
4টা পদ লেখার জন্য এটাই লিখবো পদ্ধতি, কেবলমাত্র প্রথম 4টা পদ। আমাদের সময়ও প্রায় শেষের পথে, আমরা আশা করি যে এই অঙ্কটা শেষ করতে পারবো অল্প সময়ের মধ্যে, যেহেতু আমরা অনেকটুকু শিখে ফেলছি। তাহলে 1 - 3x⁻7 এর প্রথম 4টি পদ পর্যন্ত বিস্তার করো। তাহলে প্রথম পদটা কি হবে একজনে বলো তো দেখি, যে কোনো একজন বলো, সাহিবা বলো, আচ্ছা ঐশী বলো, ঐশী। 70 জি থ্যাংক ইউ, 70 তারপর -3x⁻0। থ্যাংক ইউ এই তো। মাইনাস যদি থাকে আমাদের কিন্তু এভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে, শুধু মাইনাস নয়, যদি এখানে একটা টার্ম থাকতো পদের মধ্যে শুধু একটা সংখ্যা থাকতো সেই ক্ষেত্রে আমরা কোনো ব্র্যাকেট না দিলেও চলতো। মাইনাস থাকলে এভাবে লিখতে হবে। ফরওয়ার্ডটা হবে আলটিমেটলি 71 - 3s হোল টু দি পাওয়ার 1। পরেরটা হবে যে কি 72 - 3x হোল স্কোয়ার। এর পরবর্তী পদটা কত হবে একজন বলো তো দেখি, কে বলবে? তাসফিয়া। তার হ্যাঁ বলো বলো, তুমি বলো, অসুবিধা নেই, একজন বললে হবে। 73 হ্যাঁ 73 হ্যাঁ বলো -3x হোল কিউব। কিউব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এখানে দেখি আমরা আমাদের 4টা পদ কিন্তু হয়ে গেছে, T1 T2 T3 T4। সো আমরা এখন সরল করলাম, আমাদের কাজ শেষ। প্রথমটাই আমরা সবসময় 1 হবে এখানে যদি এরকম থাকে। তারপরে এটা কি হবে 7 × -3x, আর এটা কি হবে 7 2 কিভাবে লিখবো একজন বলো তো দেখি, আমাদের একসাথে প্র্যাকটিস। 7 × 6/1 × 2। থ্যাংক ইউ। 76 1 to 2, তারপরে এটা 9x² হবে। তারপরে একইভাবে এখানে 7 6 5 হবে, আর এখানে 1 2 3 হবে। তারপরে এখানে হবে কিন্তু আমাদের -27x³। বাকি পদগুলো আছে আমাদের, সেগুলো আমাদের প্রয়োজন নেই বিধায় আমরা লিখছি না। তাহলে এখানে 1 - 21x, আর এখানে 2 দিয়ে 3 সাথে 21, 21 কে 9 দিয়ে ভাগ করলে 189 সম্ভবত। হ্যাঁ 9 কে 9, 9 2 18, ইয়েস। তারপরে 6 চলে যাবে 35, 35 কে 27 দিয়ে গুণ করলে যা হয়, 35 কে 27 দিয়ে গুণ করব আমরা, 35 27 945। থ্যাংক ইউ, 945x³ এভাবে সুওন। তাহলে আমাদের মোটামুটি আমরা আজকে যে দ্বিপদী বিস্তৃতি যেটা শিখলাম, সেই দ্বিপদী বিস্তৃতিটা আমরা এই মুহূর্তে আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। আমরা মোটামুটি একটা পর্যায়ে পার করেছি। আগামীকাল আমাদের আরো কিছু পর্যায়ে আছে, সেই জিনিসগুলো আমরা যখন শিখব সেই ক্ষেত্রে আমাদের ক্লাসটা সম্পূর্ণ হবে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবার মঙ্গল কামনা করে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ। নমস্কার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।